शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तैलश्रीका प्रणमामि मुहुर्मुहुः। मंचे उपविष्ट परम पूजनीय स्वामी माधवानंद महाराज के हमार आंतरिक प्रणाम। मंचे उपविष्ट प्रतिभाजन ब्रह्मचारी असीम चैतन्य महाराज के हमार सश्रद्ध नमस्कार। सामने उपविष्ट अनेके चिनी मुख चिनी नामे हयतो मने आसছে না অনেক তাদেরকে আমার सश्रद्ध नमस्कार। এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা উপস্থিত আছেন এখানে এই প্রেক্ষাগৃহে তাদেরকে আমার আন্তরিক নমস্কার আর আমার ছোট ভাইদের প্রীতি ও ভালোবাসা জানাই। প্রথমেই যখন আমাদের প্রিন্সিপাল মহারাজ আমাকে ফোন করেন তখন আমি একটু বাইরে ছিলাম যে শিক্ষক দিবসে আসতে হবে। তো আমি আপনারা জানেন আমি 20 বছর এখানে ছিলাম যখন কলেজে সবসময় ওই দিকটাই কিংবা প্রিন্সিপাল থাকাকালীন মাঝখানে আসলে বসিনি তখন কি বলবো ভেবে পাচ্ছিলাম না। তাই বললাম যে ঠিক আছে আমি ফিরে যাই তারপরে বলবো। তো যাক নরেন্দ্রপুরের টান একটা আছে তো সেই টানটা টানে না করা খুব ডিফিকাল্ট। আমরা এখানেই মানুষ হয়েছি সেই জন্য সেই না করাটা একটু শক্ত। তো যাকে এখানে আসার জন্য যে সুযোগ করে দিচ্ছেন এখানে কর্তৃপক্ষ তাদের সকল দিয়ে আমার কৃতজ্ঞতা জানাই। তো আমি কালকে ভাবছিলাম গতকাল রাত্রে পড়ছিলাম কি বলবো। তো আমরা টিচার্স ডে যে পালন করি তার ইতিহাস আপনারা শুনেছেন অলরেডি, ডক্টর রাধাকৃষ্ণের জীবন শুনেছেন। তো আমরা দুটো অ্যাসপেক্ট আমার যেটা মনে হয় যে একটা হচ্ছে বেসিক্যালি we are paying tribute to the three teachers. The first facet is like this. প্রথমটা ফ্যাসেটটা হচ্ছে আমরা আমাদের শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন করি। আরেকটা হচ্ছে শিক্ষকদের তরফ থেকে যে ইটস বেসিক্যালি রিমাইন্ডার অফ আওয়ার রেসপন্সিবিলিটিস। আমি দ্বিতীয় অ্যাসপেক্টের কথা মূলত বলবো। তো আমি গতকাল যখন আমি আমার ওই গুগল সার্চ করছিলাম দেখি যে টিচার মানে কি লেখা আছে গুগলে সিম্পল ডেফিনেশন হচ্ছে পার্সোনাল টিচার্স। তো আমি দেখলাম নেক্সট আরেকটু যাই তো উইকিপিডিয়াতে সার্চ করলাম তাহলে কোট করছি। উইকিপিডিয়াতে লেখা আছে পারসন হু হেল্প স্টুডেন্টস টু অ্যাকোয়ার নলেজ কম্পিটেন্স অর ভার্চু ভায়া দ্য প্র্যাকটিস অফ টিচিং। কিন্তু এটা কি অ্যাপ্ট ডেফিনেশন? আমার মনে হলো শিক্ষক মানে আরো কিছু। তো আমি ডক্টর কালামের একটা বক্তৃতা শুনছিলাম কালকে পড়ছিলাম। তো তিনি এখানে বলছেন the teachers are the backbone of any country, the pillars upon which all aspirations are converted into realities. Mark my words, not my words rather, Dr. Kalam's word, যে all aspirations are converted into realities. এটাই কিন্তু আমাদের দায়িত্ব যে all aspirations should be converted into realities. তো আমি যখন বলবো আমি মূলত কিছু কিছু আমি যখন স্টুডেন্ট ছিলাম তার কিছু কিছু ঘটনা আমি কয়েকটা কোটেশন দিয়ে বলার চেষ্টা করব। তো আমরা জানি যে আমরা টিচাররা আমাদেরকে একটা টিচাররা ক্রুশিয়াল রোল প্লে করে যেখানে আমরা যা আজকে বর্তমান আমরা হু উই আর সেই ক্রুশিয়াল রোলটা টিচাররা প্লে করে। তো আমাদের ধরুন আমাদের যে ক্যারেক্টার আমাদের শাস্ত্রবাদী বলছেন মূলত এই ক্যারেক্টার আর এই ক্যালিবার এন্ড ফিউচার অফ ইন্ডিভিজুয়াল এটা শেপ করার জন্য টিচারদের ভূমিকা অপরিসীম। তো আমরা জানি যে আমি একটা গ্রিক প্রভাব পড়ছিলাম একটা কোটেশন পড়ছিলাম আমি ইংরেজিতে বলছি তার বাংলাটা করব। গিভ মি এ চাইল্ড ফর 7 years after educating him properly even if demon comes you will not be able to change the child. কোটেশনটা এরকম যে give me a child for 7 years একটা বাচ্চাকে যদি 7 বছর প্রপারলি এডুকেট করা হয় তারপরে even if demon comes যদি শয়তানও আসে সে বাচ্চাটা চেঞ্জ করতে পারবে না। এটা ইম্পর্টেন্ট জিনিস। এডুকেশন এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে প্যারেন্টস সেট দ্য ফাউন্ডেশন অফ আওয়ার লাইফ। আমরা যেখানে মানুষ হচ্ছি আমাদের মা বাবা দাদু দিদা এরা প্রথম আমাদের শিক্ষক। তো আমি একটা ছোট ঘটনা বলি কয়েকটা ঘটনা বলবো। তো আমি এরকমই আমার পূর্বাশ্রমে আমি তো ছোট বাচ্চা কত হবে হয়তো 7-8 বছর বয়স। তো আমার একজন ভাই সে ভাই আছে। তো আমরা
যেরকম আমার বাবা একজন বড় গভর্নমেন্ট অফিসার ছিলেন, তো আমাদের বাংলোতে আমরা থাকতাম, তো আমি পাশের বাংলোতে গেছি, সেই বাংলোতে গেছি, তো আমি এবং ভাই, তো আমি দেখেছি আমার ভাই একটা সুন্দর পেন আছে, সেই পেনটা চুরি করে মানে পকেটে করে নিয়ে আসছে। আমি কিন্তু বড়, আমি কিছু বলিনি, ঠিক আছে। তো এরকম এসেছি, আমরা বাড়ি ফিরেছি। দুদিন পরে সেই ভাইকে মা দেখছি পেটাচ্ছে, যেটা কোথেকে নিয়ে এলি বল। তো সে তো কাঁদছে, তো কেঁদে তখন বলেছে যে পাশের ওই বাড়ির ওখান থেকে নিয়ে এসেছি। তো মা তারপরে, মা আমার হেডমিস্টার ছিল এটা স্কুল, তো মা সাইকোলজিগুলো বোঝেন, তো আমাদের বলছে তুই নিশ্চয়ই ছিলিস, তুই কেন দেখে না করিস। তো তখন মা আমাদের এই দু কান ধরে একটি কান আমার ধরেছেন, একটি কান ভাইয়ের ধরেছেন, গিয়ে সেই পাশের বাড়ির জেঠিমনির বাড়িতে গেলাম, গিয়ে বলে ক্ষমা চাও, বলে যে আর কোনোদিন চুরি করবো না। স্টিল দেখুন, আমি একটা সাধারণ মানুষ, আপনাদের মতনই সাধারণ মানুষ, হয়তো আপনারা আমার থেকে আরো বেশি ক্যালিবার আপনাদের আছে, কিন্তু দিস ইজ দ্য থিং, এডুকেশন হুইচ আই হ্যাভ লার্নড ফ্রম মাই প্যারেন্টস, ফ্রম মাই মাদার স্পেসিফিক্যালি। এখনো যখন আমি কিছু নেগেটিভ ভাবি, আই রিমেম্বার দ্যাট ডে। দিস ইজ কল্ড এডুকেশন। আমরা আমাদের বাচ্চাদের যা এডুকেশন দেব, বিকজ উই হ্যাভ টু এক্সেম্পলিফাই আওয়ারসেলভস, আদারওয়াইজ পিপল ডোন্ট বিলিভ, আওয়ার স্টুডেন্টস ডোন্ট বিলিভ আস। আমি কিছু একটা ঘটনা পড়ছিলাম, এটা পুরনো ঘটনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা আপনারা অনেকেই জানেন। তিনি এক জায়গায় যাচ্ছেন ট্রেনে করে বক্তৃতা করতে, তো সেই একই ট্রেনে একজন আমলা, সদ্য জাস্ট নিউলি পাস একজন আমলা চাকরি পেয়েছেন, তিনিও যাচ্ছেন। তিনি যাচ্ছেন কি বিদ্যাসাগর বক্তৃতা শুনবেন বলে। তো সেই আমলা বিদ্যাসাগর মহাশয়কে চেনেন, তারা ট্রেনে যাচ্ছে, এক জায়গায় যাচ্ছেন, ট্রেন থেকে নেমেছেন, নামার পরে তো সেই আমলা উনি একটা কুলি খোঁজ করছেন, বলছে কে কোথায় কোথায় দেখো তো, কুলি আছে কিনা দেখো তো, তার একটা ছোট সুটকেস আছে, ছোট্ট সুটকেস। তখন বিদ্যাসাগর মহাশয় তাকে দেখে বলছেন এই সুটকেসটা তো ছোট, এটা তো আপনিই বইতে পারেন। তখন সে আমলা বলছেন আমি একটা প্রপার্টি এডুকেটেড মানুষ, আমার একটা ডিগনিটি আছে। তো বিদ্যাসাগর মহাশয় বলছেন তখন যে কিছু বলেনি, বলছেন যে ঠিক আছে তাহলে আমিই বই সুটকেসটা। তখন বিদ্যাসাগর মহাশয় সেই সুটকেসটা বয়ে নিয়েছেন, যেখানে বলেছেন যে সেই পর্যন্ত নিয়ে গেছেন। তারপরে উনি তাকে কিছু টাকা দেওয়ার জন্য, তার যে টাকা দেওয়ার জন্য তখন উদ্যত যখন হয়েছেন, তখন আমি এটা ইংরেজিতে পড়েছি, তো উনি বলছেন, বিদ্যাসাগর মহাশয় বলছেন, টু সার্ভ ইউ ইজ মাই রিওয়ার্ড, আই ডোন্ট নিড এনি আদার রিওয়ার্ড ফর দ্যাট। যাকে এরপরে যখন অনুষ্ঠানে হাজির হয়েছেন এই আমলা, তখন দেখছেন যে তখন উনি খুব লজ্জিত, দেখুন কারণ উনি দেখেছেন যে আমার সুটকেসটা, ওনার সুটকেসটা উনি বিদ্যাসাগর মহাশয়কে দিয়ে বইয়েছেন। তখন বিদ্যাসাগর মহাশয় সেই ইয়েতে বলছেন, উনি ক্ষমা চাইতে যখন এসেছেন, তখন কি বলছেন, the hallmark of education is humility, not pride. This is important. The hallmark of education is humility, not pride. আমরা যতই, আমি কিছুদিন আগে মেট্রো যাচ্ছিলাম, শ্যামবাজারে নামবো, কেমন প্রচন্ড ভিড়, যেরকম অফিস টাইমে আপনারা আমার থেকে বেশি জানেন। তো আমরা তো আমাদের এডুকেটেড বলি, আমরা ধরুন এডুকেটেড বলি, কিন্তু হাউ ডু উই বিহেভ আওয়ারসেলফ। তো দুজনের একটু ওই মানে ভিড়ের মধ্যে তো কবি লেগে গেছে, তো দুজনের মধ্যে প্রায় মারামারির অবস্থা, এরকম মাঝে মাঝে আমরা দেখি। কিন্তু পেশেন্স মিনিমাম, মানে নেগেটিভ করা যায় পেশেন্স। তো আমরা যদি ডিওড্রেন্ট দিয়ে স্নান করি, কিন্তু মানে যতই, কিন্তু উই হ্যাভ টু বিহেভ অ্যাজ জেন্টলম্যান। ইটস নট দ্যাট বিদ্যাসাগর মহাশয় বলছেন, দ্য হলমার্ক অফ এডুকেশন ইজ হিউমিলিটি, নট প্রাইড। কোয়ালিটি অফ এডুকেশন একটা নেশনকে ডিটারমাইন করে। ইটস নট দ্য জিডিপি হুইচ কাউন্টস, ইটস দ্য কোয়ালিটি অফ এডুকেশন হুইচ ম্যাটার্স। আমি আরেকটা কোটেশন পড়ছিলাম, অ্যালবার্ট আইনস্টাইন উনি বলছেন, I quote, "It is the supreme art of the teacher to awaken joy in creating expression and knowledge." আরেকটা ঘটনা বলি, আমি যখন ক্লাস 10 এ পড়ি, আমি দেবঘর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তো আমার গাছের কোনো ইন্টারেস্ট ছিল না, ফ্র্যাঙ্কলি বলছি, গাছপালা এই নিয়ে কোনো ইন্টারেস্ট, আমি
গার্ডেনিং করতে হয়েছে, হ্যাঁ যতটুকু ডিউটি অ্যাজ ডিউটি করেছি, কিন্তু গাছের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। তো আমাদের তখন তদানীন্তন প্রিন্সিপাল মহারাজ ছিলেন। তো আমরা দেওঘরে সেই সময় আমাদের এইচএস ছিল না, হায়ার সেকেন্ডারি ছিল না। তো আমরা যেটা ওটা সিপিএসসি স্কুল, তো আমরা বেশিরভাগই সব পিলানিতে যেতাম কিংবা ডিপিএস আরকে পড়াবো এগুলোতে যেতাম, এয়ারফোর্স কোর্স দিল্লি এগুলোতে যেতাম, সিপিএসসি স্কুল ওয়ে ব্যাক ইন 90s। তো আমরা যেতাম। তো আমরা চাইতাম যখন একটা যদি 11-12 হয় দেওঘরে, তাহলে অন্তত আমাদের 11-12 এর জন্য বাইরে কোথাও যেতে হবে না। কিন্তু দেওঘর তখন অত টাকাও ছিল না, 11-12 করার ইনফ্রাস্ট্রাকচারও ছিল না। তো তখন আমাদের তদানীন্তন প্রিন্সিপাল মহারাজ কি করে, উনি একটা ক্লাস ছিল, উনি আমাদের ইংলিশ পড়াতেন। লাস্ট পিরিয়ডে উনি কি করে, শনিবার দিন লাস্ট পিরিয়ডে উনি আমাদের গাছ লাগাতে নিয়ে গেলেন। কিনা গাছ লাগানো কি হবে, সেগুন গাছ লাগাবো, এক একজনকে 4টে করে সেগুন গাছ দেওয়া হলো, আমরা লাগালাম এবং আমরা প্রতি সপ্তাহে তার নার্চার করতাম। এবং আমরা বাড়ি যেতাম, বাড়ি থেকে ফিরতাম, নিজেদের হাইড্রেশন পুরোটা করতাম, কি হলো, মানে কত বড় হলো। উদ্দেশ্য কি, যে ওই গাছগুলো বড় হবে, সেই গাছ বড় হয়ে বিক্রি করা হবে, তারপর সেখানে একটা এইচএস ইউনিট হবে, এইটা। কিন্তু আমার বলার বক্তব্য বিষয়টা নয়। এই যে ধরুন গাছের প্রতি ভালোবাসা, এই যে গাছটাকে বাঁচিয়ে রাখা, গাছটাকে বড় করা, এই অদ্ভুত একটা জিনিস আমরা কিন্তু শিখলাম। এই যে বলছেন না যে অ্যাসপিরেশনস আর কনভার্টেড ইনটু রিয়েলিটি, আমি কিন্তু গাছের প্রতি ভালোবাসা, এখন আমার একটা গাছ কাটলাম, যেমন আমি কলেজেও ছিলাম, যখন ওই নিবেদিত ভবনটি হয়, নিবেদিত ভবনটি পাশের যে অদ্ভুতানন্দ ভবনটি হয়, তখন 3টে শিশু গাছ কাটা যাচ্ছে। কলেজ যখন হয়, বড় কলেজ অ্যানেস বিল্ডিং, 2টো বড় গাছ কাটা যাচ্ছে। বিশেষ করুন তখন গাছ কাটতে না মানে প্রাণ কিরকম, তখন আপনারা জানেন অশোকবাবুজি গাছ কাটিয়ে দিতেন, একটা ডাল কাটতে গেলে আমরা পারমিশন লাগতো, উনি বলছেন যে গাছ কাটলে। তো তখন ফিল করতাম যে গাছের যে ইম্পর্টেন্সটা, এখন আমরা সবাই গ্রিন, তখন কিন্তু অতটা আমরা যখন পড়েছি তখন অতটা গ্রিন মুভমেন্ট নিয়ে আমরা সচেতন ছিলাম না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো কিন্তু এখন আমরা সচেতন, ডেফিনেটলি আমাদের কার্বন ডাইঅক্সাইড এমিশন অনেক বেড়ে গেছে। স্টিল এই যে ধরুন একটা টিচারের ভূমিকা, এটা কিন্তু আমি এখনো পর্যন্ত এই গাছগুলো দেখলে আমাদের তখনকার প্রিন্সিপাল মহারাজের কথা মনে হয়, স্বামী দেবমানন্দের কথা, যে উনি অন্তত হি অ্যারোজ দিস ইন্টারেস্ট ইন মি। তারপর আরেকটি কথা বলবো, আমরা যখন ছোটবেলায় শিখি, এখন আমি নাম করে বলছি কারণ এটা পজিটিভ জিনিস, নাম বলতে অসুবিধা নেই। তখনকার সেক্রেটারি মহারাজ আমাদের ছিলেন সুহিতানন্দজি মহারাজ, এখন উনি ভাইস প্রেসিডেন্ট, অন্যতম ভাইস প্রেসিডেন্ট, উনি আমাদের সেক্রেটারি। তো আমি তখন ক্লাস 8-এ পড়ি, সেবক, কোনো একটা কাজে আমি কোনো একটা প্রেয়ার হল সেবক ছিলাম। তো আমি ওনার ঘরে ঢুকছি, আমার যখন ঢুকছি তখন চটিটা তাড়া করতে ঢুকেছি, তখন একটা চটি এখানে, একটা চটি ওইখানে, 5 হাত দূরে আরেকটা চটি। তুমি আমার কান ধরে উপোস করিয়েছিলেন, আমার মনে আছে, অফিসের সামনে কান ধরে উপোস করিয়েছেন, তখন ওটাও ভালো লাগেনি। ডেফিনেটলি তোমাদের জন্য ভালো লাগে না, আমারও ভালো লাগে। কিন্তু তারপরে উনি বলেছিলেন, দেখ এই যে চটিটা রাখছিস, চটিটা এমনভাবে রাখবি যাতে পারসনস হু স্টেপস আফটার ইউ শুডন্ট ফেস এনি প্রবলেম। আমার পরে যে ঘরে ঢুকছে তখন তার জন্য কোনো অসুবিধা না হয়। বিশেষ করে দিস ইজ এডুকেশন। আমি এখনো যখন তাড়াহুড়োতে কোথাও যাই, চুলটা যদি ঠিক না থাকে, আই ফিল ব্যাড, আই রিমেম্বার দ্যাট ডে, না আমি তো এই শিক্ষা পাইনি। আমি ভালো করে চটিটা ঘরের পাশে যেরকম রাখা উচিত সেই রকম রাখার জন্য যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাই তো আমি পেয়েছি। তো আমার দেখুন, আমি যেটা এই কথাগুলো বলছি এটা আহামরি কোনো কথা নয়, কিন্তু এডুকেশন ইজ লাইক দিস। ছোটো মোটো জিনিস, যে আমি মনে আছে আমি গ্র্যাজুয়েশন করছি, তখন আমি গাড়ি চালিয়ে এসে মাকে গাড়ির চাবিটা ফেরত দিচ্ছি, তো আমি বাঁ হাতে ফেরত দিচ্ছি। মা আমাকে বারবার প্রড করছেন যে এরকম, আমি একটু বিরক্ত হয়ে বলছি, চাবিটা দিচ্ছি নিচ্ছ না কেন, এরকম বলছি, বিরক্ত হয়ে। তো মা আমাকে ঠাস করে থাপ্পড় দিয়েছিল। এখনো পর্যন্ত আমি আমার পিয়নকেও যদি বাঁ হাতে জিনিস দিয়েছি না, আমার ওটা মনে হয় যে না, এইটা তো আমি শিখিনি। দিস ইজ এডুকেশন। আমার বলার বক্তব্য হচ্ছে ছোট মোটো ইনসিডেন্ট, বাট দিস ইজ এডুকেশন হুইচ ইজ লার্ন ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্রম আওয়ার টিচার্স। আর এখানে টিচারদের ভূমিকা কিন্তু মানে অপরিসীম ভূমিকা, মানে আমাদের উই ডোন্ট হ্যাভ এনি অপশনস। আদারওয়াইজ কিন্তু আমি একটা নেগেটিভ ঘটনা বলছি। আমি যখন প্রিন্সিপাল ছিলাম, তো একদিন বাগবাজার থেকে ফিরছি, S21-এ ফিরছি। তো S21 আমরা জানি গড়িয়াতে আছে না, S21 ফিরছি। তো আমি সায়েন্স সিটিতে দুটো ছেলে, দুটো সায়েন্স সিটি। তো আমি বসে আছি, ওরা দাঁড়িয়ে আছে, আমি তো বাগবাজার থেকে আসছি, বসে আছি, সিট পেয়েছি।
সামনে দুজন ভদ্রলোক আছেন, তো দুটো ছেলে, ইয়াং ছেলে, দেখছি দুজন ভদ্রলোককে মানে somehow they are daunting someone। তো আমার কিউরিওসিটি হলো ভাই, মানে আমার মনে হলো যে ব্যাপারটা এরকম তো হয় না, এরকম এদেরকে মনে হচ্ছে মানে ছাত্রই মনে হচ্ছে। তো আমি পরে আমার কিউরিওসিটি যখন ইয়েটা পাটলি পেরিয়ে যখন দেখলাম, তো দুজন ভদ্রলোক অ্যান্ড্রুজ কলেজে নেমে গেলেন, কেমন গড়িয়া কলেজে নেমে গেলেন। তো আমি দুটো বাচ্চাকে ধরলাম, বলছে ভাই তোমরা এরকম করছিলে কেন? মানে আমার যারা প্রিন্সিপাল করার আমি একটু স্ট্রিক্ট, এসব আমি জানেন, যারা আমার সম্বন্ধে জানেন। তো এনিওয়ে, তো আমি ভাই তুমি এরকম টিচারদের সম্বন্ধে বলছিলেন কেন, বলছিলে কেন? তখন সেটি তারা বললো স্যার, তো বলুন মহারাজ, এরা কিন্তু আমাদের ক্লাসে কোনো ক্লাস নেয় না, সবসময় টিউশন যদি করি সেই বেসিসে আমাদের নম্বর দেয়, সেই বেসিসে আমাদের উনি করেন। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে let us not be like this, let us not be like this। আমাদের কিন্তু we have to be the torch bearer। আমাদের এক্সাম্পলিফাই না করলে কখনোই আমাদের হয় না, কেমন? আমি আরেকটা কোটেশন বলছি যে কালকে পড়ছিলাম, আইনস্টাইন বলছেন, I quote, education is not the learning of facts, স্বামীজিও বলেছেন আপনি জানেন, but the training of mind to think। এই আমরা আমাদের বাচ্চাদের whether we are training their minds to think, নাকি simply it's the amount of information which is accumulated there। ইনফরমেশন এখন গুগল তাহলে সব থেকে বড় ভালো স্টুডেন্ট হয়ে যাবে, নট প্রিপেয়ার্ড। এই যে থিঙ্কিং ক্যাপাবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2006-এ আমি একটা আইএম ব্যাঙ্গালোরের কনভোকেশন অ্যাড্রেসে একটা সুব্রত বাগচির একটা বক্তৃতা শুনছিলাম। সেখানে উনি একটা সাকসেসের ডেফিনিশন দিচ্ছেন, উনি ডিফাইন করছেন সাকসেসকে, the legacy you leave behind for others, the legacy you leave behind for others is success। Wonderful expression, the legacy which you leave behind for others। যাক, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি ছোট আরেকটা ঘটনা বলে আমি শেষ করব। ধরুন আমরা এই যে আমি বললাম মেট্রোর ঘটনাটা, আমি ভাবছিলাম যে আমরা why should we behave like this। তো আমি একদিন মানে how can we change ourselves। তো আমি একবার কিছুদিন আগে বোলপুর থেকে দুর্গাপুর যাচ্ছিলাম। তো আমার একজন সাধুকে নিয়ে আসার কথা, যে সাধুটি অলরেডি প্রায় পৌঁছে যাবে দুর্গাপুর, আমার দুর্গাপুর যেতে 1 ঘন্টা সময় লাগে। তো আমি ড্রাইভারকে বলছি ভাই তাড়াতাড়ি চলুন, নাহলে মহাজগণে খুব দাঁড়াতে হবে। তো আমি এই বোলপুরের রাস্তাটা ছোটো ছোটো রাস্তা, সরু সরু রাস্তা, তারপর টোটো যাচ্ছে, টোটোর পেছনে আমরা আছি। তো অনেকবার হর্ন দিচ্ছে, কিন্তু টোটোওয়ালাটা পিছনে সাইড দিচ্ছে। তো ভেতর আই ওয়াজ গেটিং ইরিটেটেড, অনেকক্ষণ ধরে যাচ্ছে, টোটোটাও যাচ্ছে, আমরাও যাচ্ছি, তো ভেতর রাগ আরও হচ্ছে। তো তারপরে এক সময় ওই যেখানে বড় রাস্তায় এসে ট্রাফিকে দাঁড়িয়েছি, তো টোটোওয়ালার পাশটায় দাঁড়িয়েছি। হঠাৎ করে আমার মনে হলো আমি কিন্তু বারবার বলছি আমি সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ। তার মনে হলো যে মা যদি থাকতেন কি করতে রেখে, মা সারদা দেবী যদি থাকতেন কি করতে রেখে। তো আমার তখন মনে হলো যে আমি কাঁচ নামিয়ে ওই টোটোওয়ালাকে নমস্কার করলাম, দাদা ভালো আছেন তো? তো অদ্ভুতভাবে, বিশ্বাস করবেন না, টোটোওয়ালার যে গিলটি কনসিস্টেন্সটা না, কিছু উনি আমাকে বলছেন হ্যাঁ আপনি কিছু মনে করবেন না, ও আমাকে বলছেন কিছু মনে করবেন না, আমি আমার ভুল হয়ে গেছে। আমি জাস্ট ধরুন আমি অন্যদিন কি করতাম কি কাজটা নামিয়ে তোকে বলতাম দেখতে পাচ্ছেন না কি এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তাই বলতাম জেনারেলি আমরা তাই করি, আমিও তাই করি, কেমন তাই করি। কিন্তু তাতে কি হতো, আমার এই দুর্গাপুর যাওয়ার পথে নিজে নিয়ে গজ রাখতাম দিয়ে আমার কি হলো, আমাকে নাথিং, অ্যাবসলিউটলি নেগেটিভ হতো, কেমন। বাট এইখানে কি হলো, ধরুন আমি তাকে কি চেঞ্জ করতে পারলাম জানি না, বাট আই হ্যাভ চেঞ্জ মাইসেলফ অ্যাট লিস্ট। দিস ইজ ইম্পর্টেন্ট, হাউ আই বিহেভ। ওই যে বিদ্যাসাগর মহাশয়ের এক্সাম্পল দিয়ে বলছি না, যে উই হ্যাভ টু এক্সাম্পলিফাই আওয়ারসেলফ, আদারওয়াইজ আওয়ার স্টুডেন্টস হবে। কিছুদিন পরে আমি ছোট্ট একটা ঘটনা বলছি, আমি কিছুদিন আগে 4-5 বছর আগে সান ফ্রান্সিসকো গেছি। একজন সুদীপ দা, আমি তাকে চিনিও না, আমার অনেক সিনিয়র, স্ট্যাটিস্টিক্স করছেন এখানে সুদীপ দা আমাকে বলছেন মহারাজ আপনি ফিরে যাচ্ছেন, আমি প্রশান্ততার জন্য আমি একটা জিনিস দেবো, আপনি বাড়িতে নিয়ে যাবেন। তো উনি অনেক কিছু জিনিস দিলেন, উনি 25 লাখ টাকা নিয়েছিলেন কলেজে প্রশান্ততার নামে স্কলারশিপ 5 বছরকে পড়ানোর জন্য। দেখুন বিশেষ টিচার, আমাকে পল্লব বিশ্বাস বলে একজন আছে, আমেরিকায় থাকেন, ক্যালিফোর্নিয়াতে সান্টা বারবারাতে থাকেন। উনি আমাকে বলছেন যে মহারাজ প্রশান্ততা কেমন আছে। আমি প্রশান্ততাকে আপনারা সবাই ছিলেন, কেমন
কিন্তু এই যে একটা রেখাপাত মানে একটা মানে রেখা মানে have implications on us, implication on students. This is important. তারা দারুণ পড়ান, শুধু দারুণ পড়ান না, they have set their life as an example. We should also follow their path. আমরাও তাদেরকে ফলো করতে হবে, otherwise we don't have any other options. সকলকে আমার আন্তরিক নমস্কার, কৃতজ্ঞতা, নমস্কার।